আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মাটন রোগান জোশ বা রাগান জোশ। যেটাই বলা হোক না কেন, এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। ইন্টারনেট ঘেটে যতটুকু এই খাবারটা সম্পর্কে জানতে পেরেছি, এটা কাশ্মীরের খুবই জনপ্রিয় এবং ট্রেডিশনাল একটা খাবার। এবং এই খাবারটা কাশ্মীরিতেই হিন্দু এবং মুসলিমরা দুই গোষ্ঠীর লোক দুইভাবে তৈরি করে থাকতো। তবে আমি আজকে একদমই যে ট্রেডিশনাল ওয়ে খাবারটা তৈরি করে দেখাবো সেটা বলছি না। আমি চেষ্টা করেছি রেসিপিটার স্বাদটাকে অক্ষুণ্ণ রেখে সহজভাবে আপনাদের সামনে একটা রেসিপি তুলে ধরার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। কাশ্মীরের মুসলিমরা এই রান্নাটা সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি করত এবং হিন্দুরা সরিষার তেল দিয়ে। তবে আমার কাছে ঘি এবং নর্মাল সাদা তেলের কম্বিনেশনটাই ভালো লেগেছে। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজটা বেরেস্তা টাইপ কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা যখন এইরকম লালচে ব্রাউন কালার হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কেজি পরিমাণ খাসির মাংস। এখানে 1 কেজি থেকে কিছুটা মাংস কম আছে। ট্রেডিশনালি এই রান্নাটা খাসির লেগ পিসের মাংস দিয়ে তৈরি করা হয়, তবে আপনারা চাইলে আমার মতো রেগুলার কাট করে কাটা যে কোনো মাংস দিয়েই করতে পারবেন। এই তো পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসটাকে বেশ কিছুক্ষণ তেলের উপরে এইভাবে ভেজে নিতে হবে। মাংস পেঁয়াজ বেরেস্তার সঙ্গে বেশ কিছুটা সময় ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ট্রেডিশনালি এই রান্নায় আদার গুঁড়াটা ব্যবহার করা হয়, তবে আদার গুঁড়াটা যেহেতু অনেকের কাছেই থাকবে না, সেই জন্য সবার সুবিধার্থে এখানে আমি বাটা আদাটাই ব্যবহার করেছি। মশলাটা দেওয়ার পরেও মাংসের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তেলের উপরে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে যে যেমন ঝাল খান সেটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। মূলত এই রান্নাটায় মশলাটা একটু পরপর দিতে হবে এবং তেলের উপরে কষিয়ে নিতে হবে। ট্রেডিশনালি এই রান্নাটায় মাটনটাকে আলাদা করে সিদ্ধ করে পরবর্তীতে সেই সিদ্ধ করা মাটনটা মশলার সঙ্গে কষানো হয় এবং মাটনের সেই স্টকটা রান্নার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তবে আমার কাছে মনে হয় যে সরাসরি মাটনটাকে কষিয়ে পরবর্তীতে মাটনের মধ্যে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিলে রান্নাটা ইজি মনে হয়, তাই আমি এভাবেই করি সবসময়। মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার এই পানির মধ্যেই আমি মাটনটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নিব। আলাদা করে আসলে স্টক বানিয়ে এটাকে রান্না করাটা আমার কাছে ঝামেলাদায়ক মনে হয়। যাই হোক, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা আমি একটু লোতে করেই মাংসটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এতে করে ঝোলটাও অনেক বেশি টানবে না এবং মাটনটাও খুব সুন্দরভাবে সফট হয়ে যেতে পারবে। তো মাংসটা সিদ্ধ হতে থাক, এই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো করে নিব। তো এখন আমি একটা স্পেশাল মশলা রেডি করে নিব। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা, আর এটা কিন্তু রোগান জোশের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে সেই ট্রেডিশনাল স্বাদ এবং ফ্লেভারটা পাওয়ার জন্য। 2 টুকরো দারচিনি নিয়েছি ছোট সাইজের, একটা জয়ত্রীকের ছোট্ট একটা অংশ নিয়েছি এবং নিয়েছি 7-8টা লবঙ্গ, নিয়েছি বড় সাইজের একটা বড় এলাচ বা কালো এলাচ, সাইজে ছোট হলে দুটো নিতে হবে। আরও নিয়েছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ, তবে আপনাদের কাছে যদি সাদা গোলমরিচ না থাকে কালোটা নিলেও হবে। এখন এই সব মশলা একত্রে আমি ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন, আবার চাইলে একটু হালকা টেলেও নিতে পারেন, তবে আমি মশলাটা না টেলেই গুঁড়ো করে নিয়েছি। এই তো আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে, আর এই মশলাটাকে এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ টক দই এবং টক দইটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আর এরই ফাঁকে মাটনটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি এবং কাজটা লো আঁচে করার কারণে কিন্তু গ্রেভিটা এখনও অতটা টানেনি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেই স্পেশাল মশলাটা যেটা আমরা
রোগান জোশের জন্য বানিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা টক দই। এবার এই সব কিছুকে ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে। আমার মাটনগুলো যেহেতু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, তাই এই পর্যায়ে আমি আর ঢাকনা দিব না, ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ রান্না করে নিব, যাতে করে এই মশলার ফ্লেভারটা খুব সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকতে পারে। আর এই পর্যায়ে চুলার আঁচটা আছে মিডিয়াম লোতে। আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ পর্যায়ে। তবে রাগান জোশের যে কালারটা সেটা কিন্তু এখনও আমার কারিতে আসেনি। তো এর জন্য এখানে আমি 2-3 ফোঁটা রেড ফুড কালার ব্যবহার করছি। এবং ফুড কালারটা কেন ব্যবহার করছি সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ট্রেডিশনালি এই রান্নাটায় কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ব্যবহার করা হয়, এবং এর কারণে এই কারিটার কালারটা অনেকটা রেডিশ টাইপের হয়ে থাকে এবং কালারটা খুবই সুন্দর হয়ে থাকে। তবে কাশ্মীরি রেড চিলি পাউডারটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমি জানি এরকম অনেকের কাছেই থাকবে না। সেক্ষেত্রে কিভাবে আপনারা রাগান জোশের যে কালারটা সেটা আনবেন সেটা দেখানোর জন্যই আমি মূলত রেড কালারটা সামান্য একটু ব্যবহার করেছি। তবে এটা টোটালি অপশনাল। আরও মিনিট 10 রান্না করার পরে যখন গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা খাওয়ার মতো ঠান্ডা হলে আরও কিছুটা এমনিতেই ঘন হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার মাটন রোগান জোশ বা রাগান জোশ, যে নামেই ডাকা হোক না কেন খাবারটা কিন্তু অনেকই মজার। আমি চেষ্টা করেছি আপনাদের সামনে সহজভাবে এই রেসিপিটা তুলে ধরার জন্য। তবে অবশ্যই আমি টেস্টটাকে বজায় রেখে রেসিপিটাতে কিছুটা পরিবর্তন করেছি। আপনারা তৈরি করলে ইনশাল্লাহ নিরাশ হবেন না, এইটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।